ভেজে উঠিয়ে নিয়েছি। এখন সেই গরম তেলে কালিজিরা ফোড়ন দিলাম, আলু, কেটে রাখা আলু, পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে দিয়ে দিচ্ছি। একে একে ছেড়ে দেবো পেঁয়াজ কাঁচামরিচ। পাশে রাখা হয়েছে সিদ্ধ করে রাখা আলু, তো আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমার কিডনির সমস্যা, যার জন্য যাদের কিডনির সমস্যা তারা কিন্তু এভাবে সিদ্ধ করে এভাবে রান্নাটা করে খেতে পারেন, কোনো কিন্তু সমস্যা হবে না বন্ধুরা। ভালো করে সবগুলো কষিয়ে নেব, নাড়াচাড়া করব 2 মিনিটের মতো। এই যে ভেজে রাখা মাছ, তো এখানে আমি টমেটোটা দিয়ে দিব, গ্রেট করে রাখা কেচাপের টমেটোটা দিয়ে দেওয়া হলো। আর তারপরে ভালো করে এখানে আমি কষিয়ে দিই। গুঁড়ো তারপর নেড়ে নিব। এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো, এখন দিয়ে দেব জিরা গুঁড়ো। সব কয়টা মশলা একসাথে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে ছেড়ে দিব সিদ্ধ করা সেই আলুগুলো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপরে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিই। তাদের কিন্তু খুব ইচ্ছে করে সব রকমের খাবার খেতে, বাট তারা অসুস্থতার জন্য সব রকম খাবার খেতে পারে না, তো তাদের একটা সুন্দর করে সেট করে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলি। সো আমাদের হয়ে গেল কালিজিরা দিয়ে টাটকিনি মাছের ঝোল। তো আমার এরকম মায়ের রেসিপি সুন্দর সুন্দর আরও দেখার জন্য অবশ্যই বেল আইকন টিপ দেবে।